এটি রুদ্ধশ্বাস উত্তেজনা, এক নাটকীয় প্রেক্ষাপট যেখানে শক্তির বিরুদ্ধে শক্তির এক মহারণ চলছে। পশ্চিম ইয়েমেনের ধুলো উড়ছে, আকাশ বিদীর্ণ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করছে তাদের সামরিক দাপট। মার্কিন MQ-9 রিপার ড্রোন নিছক এক লৌহযান নয়, এটি আধিপত্যের প্রতীক, এটি আকাশের শাসক। কিন্তু আজ সেই শাসকই বিধ্বস্ত, তার পথ চলা থমকে গেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, আমাদের বীর বিমান প্রতিরক্ষা বাহিনী হোদেইদা গভর্নরেটের আকাশসীমায় শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় একটি আমেরিকান MQ-9 ড্রোনকে ভূপাতিত করেছে। সেই ধ্বংসাবশেষ এখন ছড়িয়ে পড়েছে মরুভূমির বুকে, এক অবিস্মরণীয় বার্তা রেখে গেছে দিগন্ত জুড়ে। এটি গত 72 ঘন্টায় দ্বিতীয়বারের মতো এবং 2023 সালের পর 17তম আমেরিকান ড্রোন যা আকাশ থেকে মাটিতে নেমে এলো। ধাতব কাঠামোর সেই পতন যেন এক রাজপুত্রের মাটিতে নতজানু হওয়া। এখানেই শেষ নয়, লোহিত সাগরের অতল গভীরে নতুন এক ঢেউ উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তাদের লক্ষ্য এবার আমেরিকান যুদ্ধজাহাজ বিশালাকার USS হ্যারি এস ট্রুম্যান এবং তার সহযোগী রণতরীগুলো। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, আমরা লোহিত সাগরের বুকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠিয়েছি, লক্ষ্য আমেরিকান যুদ্ধজাহাজ। রাতের আধারে সমুদ্রের ঢেউয়ের সাথে প্রতিধ্বনিত হয়েছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ। বোমারু বিমানগুলো অন্ধকার চিরে ছুটে যায়, আর তারই মাঝে এক অনিশ্চিত উত্তেজনা। অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, উচ্চারিত হয় সেই ঐতিহাসিক ঘোষণা। সংঘর্ষ চলে দীর্ঘ সময় ধরে, এক মুহূর্তের জন্য থামে না যুদ্ধের উত্তাপ। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়ে দেয় তারা এই যুদ্ধ চালিয়ে যাবে, তাদের লক্ষ্য সমস্ত আমেরিকান যুদ্ধজাহাজ। এর মধ্যে ধ্বংসের ধুলোয় ঢাকা পড়ে যায় হোদাইদার আকাশ। সেখানে এক MQ-9 রিপার ড্রোন নিঃশব্দে নেমে আসে মৃত্যুর কোলে। ইয়েমেনি বাহিনী স্পষ্ট করে জানিয়ে দেয় এটি এক প্রতিরোধ, এক প্রতিশোধ। এদিকে ইয়েমেনের সাদায় রাতের আকাশ কেঁপে ওঠে। 20টিরও বেশি বিমান হামলা, একের পর এক বিস্ফোরণ, যেন এক ধ্বংসযজ্ঞের মহাযজ্ঞ। আল মাসিরাহ টিভি জানায় 2টি হামলা চালানো হয়েছে, একটি বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানীর সানার দক্ষিণে, আরেকটি সাদায়। ইয়েমেনি বাহিনী দাবি করেছে 2টি আলাদা হামলায় প্রাণ হারিয়েছে 5 জন নিরপরাধ মানুষ, আরেকটি হামলায় রাস ইসা বন্দরে মারা গিয়েছে আরও একজন। কিন্তু এমন মুহূর্তে এক পাল্টা বক্তব্য হাজির হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে তারা একটি নির্ভরযোগ্য প্রতিবেদন পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বন্দর শহরটিকে টার্গেট করেনি এবং ইয়েমেনি বিদ্রোহীদের দাবি মিথ্যা। এই ঘটনার প্রবাহ যেন এক অনন্ত সংঘাতের রূপরেখা। এই যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেন এক ক্লান্তিহীন লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।